এবার কেউ বেশি যায়নি। তো আমাদের রেডি, এখানে শোনো একটু। তো ওই চলে যাচ্ছিল, তো আমি ওকে আবার একটু ডাকলাম। এই যে দাঁড়াম দেখাচ্ছি, এই যে ওরা ব্রাশ করছিল আর কি, হেঁটে হেঁটে। এই যে দেখো এখানে বাইরে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো আমি এখন ব্রাশ করে নেবো, ব্রাশ করে তোমাদের সাথে দেখা হচ্ছে, ফ্রেশ হয়ে নেবো ব্রাশ করে তারপরে। তো দেখো আমি গুছিয়ে নিয়েছি। তো একটু গোছানো থাকলে বেশি ভালো লাগে। তো যেগুলো আমি কালকে মানে একটু দোকানে গেছিলাম, এই ক্রিম ট্রিমগুলো তো নেওয়া হয়েছে, তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে। তো সেগুলো আমি নিয়ে এসে, তো এখন গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো ওই গেছে একটু বাজারে, বাজার থেকে আসবে, তারপর আমি রান্না বসাবো। তো দেখো গোছানো থাকলে হাতের কাছে সবই ভালো লাগে। তো আমার গোছানো কমপ্লিট।
তো আমি ব্রাশ ট্রাশ করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি যাব রান্নাঘরে। এই বলো দাও, বলো কার কি লাগবে? তোমার কি লাগবে? হট ওয়াটার। হট ওয়াটার। বাবান তোমার? আমার হ্যাঁ, আমার ঠান্ডা জল ঠান্ডা জল। আর কি লাগবে? আর কমপ্লেন বিস্কুট। কমপ্লান বিস্কুট। হ্যাঁ, চলে এসেছি আমি রান্নাঘরে এখন। তো আমি গরম জল করে নিয়েছি, যেটা ওর পাপাকে দিব। আর আমি বাবানের জন্য বোনবিটা করে নিচ্ছি, বোনবিটা বলছি সরি, হরলিক্স করে নিচ্ছি। তো আমি হচ্ছে বাবানকে ঠান্ডা জল দিয়ে দিয়েছি, ও জল খেয়ে নিচ্ছে, মানে খেয়ে নিয়েছে আর কি। তারপর আমি ওকে কমপ্লেনটা দিব, যে রোজ বিস্কুট দিয়ে খায়। তো আমি এখন মানে ওদের জল কমপ্লেন খাওয়া হয়ে গেছে। এখন আমি একটু ডিম টোস্ট করব। তো আমি পেঁয়াজ, মানে কাঁচা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, ওর মধ্যে 2টো ডিম ভেঙে দিলাম, একটু লবণ দিব। আসলে ধনেপাতা ছিল না, তো ধনেপাতা দিলে একটু বেশি ভালো লাগতো খেতে, তো ধনেপাতা তার জন্য দেওয়া হয়নি। তারপর আমি হচ্ছে যে এভাবে পাউরুটিগুলো কেটে নিচ্ছি। তো আমি যেভাবে করি আমি সেভাবেই দেখাচ্ছি তোমাদের করে। তো এভাবে করব, আর একটা করবো আলাদাভাবে। তো আমি তোমার সাথে থাকো, তাহলেই দেখতে পারবে। তো আমি তাওয়াটা গরম করে নিয়েছি, ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো আমি এগুলো হচ্ছে একটু মানে এক সাইডটা একটু সেঁক দিয়ে নেবো। তারপরে এখন হচ্ছে আমি একটু সেঁকে নিয়ে তারপরে হচ্ছে এই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেগুলো আমি কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে রেখেছিলাম। তো আমি এর উপরে যে এইটা কেটে রেখেছি আর কি, ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তো আমি 2 সাইডটা সুন্দর করে ভেজে নেবো আর কি। তো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, আর একটু ভাজা ভাজা করবো আর কি। ভাজা ভাজা করে তারপর আমি নামিয়ে নেব। তো আমি আরেকটা এভাবে করছি। আসলে আমি ডিমের মধ্যে এটা মানে পাউরুটিটা ডুবিয়ে তারপরে করি না, কারণ হচ্ছে ওটা করতে গেলে তখন অনেকটা ডিমটা মানে টেনে নেয়। আর হচ্ছে যে কাঁচা পেঁয়াজগুলো সেগুলো আবার লেগে থাকে না। তো সেই জন্য আমি এভাবে চামচ দিয়ে উঠিয়ে দিয়ে দিই। তো আমার এইভাবেই ভালো লাগে, যেভাবে ভালো লাগে আমি সেভাবেই করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এইভাবেই করি আর কি। ওই ডিমের মধ্যে ডুবিয়ে আবার ঠিক সেরকম করা। এই সাইডটা আমি একটু দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে ভেজে তারপর আমি তুলে নেবো। দেখো এই যে ভেজে আমি একটু কেটে নিয়েছি। তো আমাদের রেডি ডিম টোস্ট। এখন আমরা খেয়ে নিব সবাই মিলে। চলো, সবার আগে কে খাবে? বাবান। তো আমি ওকে খাইয়ে দিচ্ছি, ও বলছে হাত লাগাবে না, তো বলছে আমাকে খাইয়ে দিতে। তো আমি খাইয়ে দিচ্ছি ওকে। তো সবাই মিলে একসাথে খাচ্ছি আমরা। তো সস নেই, সস হলে বেশি ভালো লাগতো খেতে। সসটা আনতে হলো, কালকে আমি তোমাকে বললাম নিতে, তুমি নিলে না। তো সস হলে বেশি ভালো লাগতো খেতে। ভালো লাগছে? ভালো লাগছে? খুবই টেস্টি। আগে আমি নিমনোটা খাবো, রাতটা দেখতাম না। পাপা ডিম টোস্ট খাচ্ছে, মামা একটু খেলো, আমি খাবো, অল্প খেলাম। আমাদের ডিম টোস্ট খাওয়া কমপ্লিট। এখন আমরা বসে বসে গল্প করছি। তো কেমন লাগছিল ডিম টোস্টটা খেতে? ভেরি নাইস। ভেরি নাইস। তো ওর ভালো লেগেছে, বাবানেরও ভালো লাগছে বললো আর কি। ও চলে গেছে খেলতে আর কি, ওর কিছু বাচ্চারা এসছে ওর মতো, তো ওদের সাথে খেলতে গেল। তো এখন আমরা বসে বসে গল্প করছি। তো চা খাবা? খাবার না? আই ডোন্ট লাইক। তো ও হচ্ছে চা খাবে না বলছে, চা করতে চাইছিলাম, তো বলছে না করতে হবে না। আসলে আমাদের চা খাওয়ার অভ্যাস নেই অতটা। তো এখন এই বসে থাকবো, তারপর আবার হচ্ছে রান্না করতে যেতে হবে, বাজারে যাবে, তারপর রান্না করবো। তো ও বাজারে বেরোচ্ছিল, তো এই দেখতে পেলো আর কি যে এগুলো বিক্রি করতে এসছে লোকটা। তো আমাদের জন্য একটা গামলা নিল। আসলে বাবানের এইটাতে আমি গামলাতে এইভাবে বসে বসে এটা তুমি স্নান করার জন্য নেওয়া হয়নি, তো এটাতে তোমার কাপড় রাখতে হবে গুছিয়ে। তো বাবানের যেগুলো জামাগুলো আছে সেগুলো আমি এটাতে রাখবো। আসলে বাবানের একটা ঝুড়িতে আমি রাখতাম এর আগে, মানে এরকম একটা গামলা ছিল, ওটা ফেটে গেছে, তো ওটা ফেলে দিলাম। তো এটা নেওয়া হলো আর কি। তো কিছুদিন আগে ফেটে গেছিলো, তো এটা নেওয়া হলো। বাবানের যত জামা কাপড় আছে সেগুলো আমি গুছিয়ে নেওয়ার জন্য। আসলে ওখানে ঢাকনাওয়ালাও ছিল, তো ওটা দেখছি যে ছোট হয়ে যাচ্ছে, তার জন্য এটাই নেওয়া হলো আর কি। তো আমি ঘরের এগুলো জিনিস গুছিয়ে নিচ্ছি, যেগুলো আমি ক্রিম লোশনগুলো নেওয়া হয়েছিল আর কি, মানে মাখার জন্য গায়ে। তো ওগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি। আসলে ঘরে আমার সেরকম কোনো জিনিসই নেই আর কি। একটা খাট আছে, আলমারি আছে, আর আলনা আছে। যেহেতু আমরা এখানে ভাড়া থাকি,
তো সেরকম ঘরের কোনো জিনিসই কেনা হয়নি আর কি। বাড়ি হলে অবশ্যই সব কিছু কেনা হবে, তো আমি ইচ্ছে করে কিছু কেনা হয়নি, যেহেতু এখানে থাকা হয়, ঘরের মধ্যে জায়গা নেই, একটা জিনিস রাখার জন্য তো অনেকটা জায়গার দরকার হয়। তো জাস্ট এই কটা জিনিস নিয়ে আর কি। তো আমি রোজ একই রকমের প্রায় ব্লগটা হয়ে যাচ্ছে, সেই রান্না খাওয়ার ব্লগটা একটু একঘেয়েমি হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো যে একটা ঘরের মধ্যে আমি তোমাদের নতুন করে কি দেখাবো আর কি, তবু আমি চেষ্টা করবো নতুন কিছু দেখানোর জন্য তোমাদেরকে। তোমরা পাশে থেকে এটাই বলবো। তো যখন বাড়ি হওয়ার পর তো অবশ্যই সব কিছু নেওয়া হবে, তো যার জন্য এইটুকুই আর কি, যেগুলো আছে সেগুলো দিয়েই করা হচ্ছে আর কি। নইলে বাড়ি হলে তো সবই সে আবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে, তো সেই জন্য আর কিছু নতুন করে নেওয়া হয় না। তো আমি পরে এটা মানে ভয়েসটা রেকর্ড করছি, আসলে কি বলবো, আমি মাছের ঝোলটা করছিলাম, তো সেটা তোমরা দেখতেই পারবে। তো মাছের ঝোলটা করার সময় আমি বুঝতেই পারিনি যে আমি ক্যামেরাটা অন করা হয়নি আর কি। মানে আসলে আমি মোবাইলের উপর একটা প্লাস্টিক দিয়ে রাখছিলাম আর কি, তো ওটা আমি খেয়ালই করিনি যে ক্যামেরা অন হয়নি। আর ক্যামেরা যখন একটু অন করেছিলাম তখন ওই প্লাস্টিকটা সামনে পড়ে গেছে, গোটা ভিডিওটা আর করা হয়নি। তো বাজারে গেছিলো, বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসছে, তো আমি মাছ ভাজা দিয়ে বাবানকে খাইয়ে দিচ্ছি। আসলে দেরি হচ্ছে রান্না করতে, তো ও সকালে খিদে পেয়ে যায়, তাই ওকে খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে তবে রান্না করব। তো রান্না করতে গিয়ে তোমাদের বলছিলাম আর কি যেটা, তো ওই ভিডিওটা আর কি রেকর্ড করাই হয়নি আর কি। তো সেই জন্য আর মাছের ঝোলের ভিডিওটা আমি তোমাদের দিতে পারলাম না। তো আমি যেভাবে করেছিলাম সেভাবে আরেকদিন করে তারপর আমি তোমাদেরকে মানে ভিডিওটা দিব আর কি। তো সেই জন্য আর করা হলো না, খুবই মনটা খারাপ লাগছিলো যখন প্রথমে তো বুঝতে পারিনি, পরে দেখি এরকম হয়ে গেছে, সেই জন্য মনটা খুবই খারাপ লাগছিলো। তো আমি তোমাকে দেখিয়ে দেবো যে মাছের ঝোলটা লাস্টে আমি মানে কীভাবে করেছি আর কি, সেটা দেখাতে পেরেছি, কিন্তু কীভাবে করলাম আর কি সেটা আর দেখানো হয়নি। তো খারাপ লাগছিল, এখন কি করবো, এখন ওরকম হয়ে গেছে, বুঝতে পারিনি। তো আমি বাবানকে খাইয়ে দিচ্ছি, আসলে ও সকালবেলা করে খুব খিদে পায়, তো সেই জন্য সকালবেলা ভাত খেয়ে স্কুল যায় যেহেতু, তো ওই সকালবেলা ডিম টোস্ট আর হরলিক্স খেয়েছিল। তো ভাবলাম যে একটু দেরিতে বাজারে গেছে, দুপুর এমনি হয়ে গেছে, তো ওকে আমি আজকে ভাতটা মানে মার ভাত খাওয়াচ্ছি আর কি লবণ দিয়ে। তো মার ভাতটা খাইয়ে তারপরে আমি রান্না করবো আর কি। তা ও বাড়িতে নিয়ে ও একটু গ্যাস আনতে গেছে। আসলে আমাদের বাড়ির ঠিকানায় তো গ্যাস নয়, তো যখনই বুক করা হয় তো ওখানেই চলে যায়, তো সেই জন্য নিজেদেরকে গ্যাসটা নিয়ে আসতে হয়। নইলে মানে নিজেরা না নিয়ে আসলে তো আমাদের যেখানে মানে নিজেদের বাড়ির ঠিকানা আর কি, ওখানেই চলে যায়, কারণ এখানকার ঠিকানা আমরা যেখানে ভাড়া থাকি এখানকার ঠিকানা তো কোনো কাগজ নেই, তো সেটা দেওয়াও হয়নি, তো সেই জন্য নিজেরা গিয়ে গ্যাসটা নিয়ে আসতে হয়। তো আমি তোমাদের শেষে দেখাবো আর কি ভিডিওটা কেমন, মানে ভিডিওটা শ্যুট করা হয়েছে, তোমরা সাথে থাকো, তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো আর কি কেমন হয়েছিল ভিডিওটা আর কি, সে রান্না করার সময় আর কি ভিডিওটা। তো মাছগুলো দেখো, আমি এই পর্যন্ত ঠিক ছিল আর কি ভিডিওটা। তো আমি মাছগুলো যেগুলো মাছ ভেজে তুলে নিচ্ছি আর কি, সবগুলো মাছ। তো আমি একটু বাড়িতে মাছের ঝোল পাঠাবো, তো ওই জন্য সবগুলো মাছই রান্না করতে হবে আর কি, মানে 2-1টা রেখে সবগুলো রান্না করব। তো এই রান্নার শেষে এরকম হয়েছে, আর এই যে দেখো ভিডিওটা এরকম এসছে আর কি। তো কিছু করার নেই আর কি, এত কষ্ট লাগছিল কি বলবো তোমাদের আর।